নমস্কার বন্ধুরা, পম কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি যেদিন বাড়িতে করবেন আপনি হাঁড়িতে একটু ভাত বেশি নিতে হবে। তার জন্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেল দেওয়ার পরে আমি 6টা শুকনো লঙ্কা একদম লাল লাল করে ভেজে তুলে নেব। এই রান্নাটা করলে আপনার বাড়ির সকলেই ভাত একটু বেশি খাবে এবং এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নেবে। আপনার কাছে আর অন্য কিছু খাওয়ার জন্য বায়না করবে না, এটাই করার জন্য বারবার করে বায়না করবে। এরপরে আমি লঙ্কাগুলোকে একদম লাল লাল করে ভেজে নিলাম। এরপরে ওই কড়ার মধ্যে প্রায় 12 থেকে 15টার মতন দিলাম রসুন। রসুনগুলোকেও লাল লাল করে ভেজে নিলাম। নরম নরম করে লাল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। এইভাবে এই রসুনটা ভেজেও আমি ওই লঙ্কার পাশে রেখে দিলাম। এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কুমড়ো, যেই মেন উপকরণ কুমড়ো। এখানে আমি কুমড়োটাকে একদম লাল কুমড়ো, কাঁচা পাকা কুমড়ো বলে যেটা, সেটাকে আমি ভেজে ভালো করে তখন একটু লবণ দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে ভাজার জন্যে, তো না হলে একদম আলুর মতন হবে। এরপরে কুমড়োগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে যেরকম ভাজা করে সেরকমভাবে কেটে আমি ওই থালার মধ্যে রেখে দেবো রসুন আর শুকনো লঙ্কার পাশে। এইভাবে কুমড়োগুলো আমি তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব 2টো টমেটো, 2 অর্ধেক করে কাটা টমেটো। তো এই রকম একটা ভর্তা যদি বন্ধুরা বাড়িতে করা হয় সেদিন বাড়িতে ভাত একটু বেশিই খাবে এবং এটা রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে, ভাত তো আছেই, কিংবা অন্য কিছু দিয়েও খেতে পারবেন। তো এই রকম একটা রেসিপি যদি না করে থাকেন চট করে নেবেন এবং বাড়ির সকলেও দেখবেন এটা খাওয়ার পরে আপনার কাছে পরের থেকে এইটা খাওয়ার জন্যে বায়না করবে। টমেটোগুলোকে উল্টে পাল্টে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব, নরম করে। টমেটোর পেছন দিকটা সামনের দিকটা সমস্ত কিছু এইভাবে নরম করে ভেজে আমি ওই থালার মধ্যে তুলে নেব। তুলে আমি এরপরে একটা সাইডে এটা ঠান্ডা করতে দেব। এইভাবে তোলা হয়ে গেল। এরপরে আমি ঠান্ডা করে নেব। যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত আমি ওটায় হাত দেব না। এরপরে নিয়ে নেব লবণ। লবণগুলো লঙ্কা আর রসুনের সঙ্গে ভালো করে চিপে টিপে মাখবো। একদম পুরো লঙ্কা আর টমেটো, এরপরে রসুন সমস্ত কিছু ভালো করে একদম হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। এরপরে নেব কুমড়োগুলো। কুমড়োগুলো তো খুবই নরম হয়ে গেছে, এত সুন্দর হাত দিলে চটকালেই পুরো একদম ভেঙে যাচ্ছে। তো এইভাবে আমি রসুন, শুকনো লঙ্কা, টমেটো আর কুমড়ো একসঙ্গে মাখবো। এইভাবে হাত দিয়ে চটকে চটকে এইভাবে ভর্তাটা করব। এরপরে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভেজে দিলাম না, কাঁচা পেঁয়াজ দিলে সেই টেস্টটাই হয় আলাদা। ভাজার টেস্ট একরকম আর কাঁচাটার সঙ্গে মাখলে মুখে প্রতিটা গ্রসে এরকম কাঁচা পেঁয়াজ পড়বে আর কামড়ে কামড়ে পড়বে। এরপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা এইভাবে আমি চটকে চটকে সুন্দরভাবে মেখে নেব। এরপরে দিয়ে দেবো আমি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আমি ওর মধ্যে তারপরে আবারও একটু পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে দেব। ওপরের দিকে আমি ডেকোরেশনের জন্য দিয়ে দেব। তো বন্ধুরা, যেদিন এইরকম একটা ভর্তা করবেন আপনার আর কিচ্ছু লাগবে না খেতে। যদি ভালো লাগে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।